খুলনা বিভাগের সড়কগুলোতে বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি আহত হচ্ছেন বহু মানুষ। খুলনা সাতক্ষীরা মহাসড়কে আছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। অসীম, আমাদের বিস্তারিত জানাবেন সেখানকার বর্তমান পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। আসলে খুলনা বিভাগ জুড়ে কিন্তু সড়ক দুর্ঘটনার যে প্রবণতা সেটি কিন্তু বাড়ছে। আমি যদি সর্বশেষ জুন মাসের তথ্য বলি, সেটি হচ্ছে খুলনা বিভাগে ৪৮টি সড়ক দুর্ঘটনা হয়েছে। এই ৪৮টি সড়ক দুর্ঘটনায় ৪০ জন মানুষ কিন্তু নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৮৮ জন মানুষ। এর আগের যে ৬ মাস রয়েছে, ৬ মাসে খুলনা বিভাগে ৩২৯টি সড়ক দুর্ঘটনা হয়েছে, সেখানে ৩১৮ জন মানুষ কিন্তু মারা গেছেন। একই সাথে সেখানে কিন্তু প্রায় ৪৫৮ জন মানুষ আহত রয়েছেন। এরা বিভিন্ন হাসপাতালে কিন্তু এখনো অনেক জায়গায় ভর্তি রয়েছে। আসলে এই যখন অবস্থা, আমি কথা বলেছিলাম আসলে এখানকার যারা চলাচলকারীরা রয়েছেন এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের যারা নেতারা রয়েছেন, সামাজিক সংগঠনের যারা নেতারা রয়েছেন, তারা বলছেন আসলে যে সড়কের যে বেহাল অবস্থা, একই সাথে ট্রাফিক অব্যবস্থাপনা, একই সাথে অদক্ষ চালকের যে বিষয়টি রয়েছে, আসলে সেসব কারণেই কিন্তু সড়ক দুর্ঘটনা খুলনা বিভাগে বাড়ছে। আপনাকে জানিয়ে রাখি, সর্বশেষ আসলে খুলনা মংলা যে মহাসড়ক রয়েছিল, সেখানে ১৪ জন মানুষ নিহত হওয়ার পরে নড়েচড়ে বসেছিল সড়ক বিভাগ সহ বিআরটিএ এবং ট্রাফিক বিভাগের যারা দায়িত্বরত ছিল তারা। তবে তারপরে সেটি আসলে কয়েকদিন থাকার পরে আসলে সেটি একেবারেই নেই, যার কারণে আসলে সড়ক দুর্ঘটনা কিছুতেই কমছে না। একই সাথে সড়ক নিয়ে যারা কাজ করেন তারা বলছেন যে আসলে এই দুর্ঘটনা কমাতে সড়ক সংস্কারের পাশাপাশি যানবাহনের যে ফিটনেস পরীক্ষা, আসলে যেটি বিআরটি এর দায়িত্বে রয়েছেন, একই সাথে ট্রাফিক বিভাগের দায়িত্বে রয়েছেন চালকদের লাইসেন্স যাচাই, গতি নিয়ন্ত্রণ ও মহাসড়কে ট্রাফিক যে নজরদারি কিন্তু আরো বাড়ানো উচিত। তা না হলে কিন্তু আসলে সড়কের যে দুর্ঘটনা সেটি কিন্তু কিছুতেই কমানো সম্ভব নয়। একই সাথে আসলে ট্রাফিকের যারা দায়িত্বে রয়েছেন, অর্থাৎ মহাসড়কের, আমি যেখানে রয়েছি খুলনা সাতক্ষীরা মহাসড়কের, এই মহাসড়কের ট্রাফিকের যারা দায়িত্বে রয়েছেন, এদের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময়। আসলে মাসিক একটি মাসুল নেওয়ার অভিযোগ রয়েছেন, কারণ অদক্ষ চালক ফিটনেসবিহীন গাড়ি চলাচলের জন্য তারা মাসিক নিয়ে থাকেন, যার কারণে এর আগে কিন্তু এখান থেকে শাস্তিমূলক ব্যবস্থাও ট্রাফিক বিভাগের বিরুদ্ধে নেওয়া হয়েছিল। তবে তারপরেও কিন্তু সেটি কাজের কাজ কিছুই হয়নি, যে কারণে সড়ক দুর্ঘটনার যে প্রবণতা সেটি কিন্তু খুলনা বিভাগে কিছুই কমছে না। আপনাকে জানিয়ে রাখি যে আসলে এই গত জুন মাসে যে ৪৮টি সড়ক দুর্ঘটনায় ৪০ জন নিহত হয়েছে, তার বেশিরভাগই কিন্তু খুলনা সাতক্ষীরা যে মহাসড়ক আমি রয়েছি সেখানে কিন্তু বেশিরভাগ সড়ক দুর্ঘটনাই হয়েছেন। আসলে সব মিলিয়ে কিন্তু আসলে সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিকের নজরদারি বাড়াতে হবে, একই সাথে বিআরটি এর নজরদারি বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমার কাছে আপাতত এই ছিল খুলনা সাতক্ষীরা মহাসড়ক থেকে সড়ক দুর্ঘটনার সর্বশেষ খবর।